আর হেদায়েত যদি কাউকে গ্রহণ করতে হয় সাহাবা ওয়ালা ঈমান ছাড়া কোনো মানুষ হেদায়েত প্রাপ্ত না। ফা ইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাআল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলীম। কোরআনের প্রথম পারা 20 পৃষ্ঠা একদম উপর থেকে ঠিক 5টা লাইন নিচে সূরার নাম বাকারা। আল্লাহ পাক বলছে যদি ঈমান তোমরা আনো তাদের মতো ঈমান আনো, তারা কোনো পীর না, তারা কোনো ওলি না, তারা কোনো গৌস কুতুব না, তারা কোনো খাজা মঈনুদ্দিন চিশতি না, তারা কোনো কেউ না, তারা হলো নবীর সাহাবা যারা যারা নবীর সাথে বসে নবীর সাথে মুজাহাদা করেছে, জিহাদে শরীক হয়েছে, নবীর কাছে বসে দ্বীন ইসলাম শিখেছে, নবীকে দেখেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে খাওয়ার তরিকাটা শিখেছে, নবীর মতো ঘুমানো শিখেছে, নবীর মতো কোরআন তেলাওয়াত শিখেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নামাজটা শিখেছে, নবীর মতো হেসেছে, নবীর মতো কেঁদেছে, নবীর মতো জিন্দেগি বাস্তবায়ন করেছে যারা, তারা প্রথমে আল্লাহকে করেছে রাজি আর আল্লাহ তাদের উপরে হয়েছে রাজি, তারা হলেন সাহাবা। ওই সাহাবা ওয়ালার মতো ঈমান আনো তবে তুমি হেদায়েত পেয়ে যাবে। আমি যদি বলি না আমার হুজুর যেটা করেছে ওর বাইরে নয় ওর মধ্যেই থাকবো, হুজুর হোক পীর হোক তাদেরকে দেখে ইসলাম পালন করছেন করুন, কিন্তু আগে হুজুরকে কোরআন আর সুন্নাহর মাপকাঠিতে দেখে নিন যে এটা কোরআন সুন্নায় আছে কিনা। পীর সাহেব বলেছে পাগড়ি পরো, অবশ্যই পাগড়ি পরবো, কি বলছেন পরবো না পরবো না, কিন্তু আমাকে দেখতে হবে যে পীর সাহেব পাগড়ি যে পরতে বলছেন এই পাগড়িটা আল্লাহর নবীর সাহাবারা এইভাবে পরেছিল কিনা। পীর সাহেব বলছে জিকির করো, হ্যাঁ জিকির করবো, আল্লাহ তো জিকির করতে বলেছেন, কিন্তু আমাকে দেখতে হবে এই জিকিরটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হচ্ছে কিনা। আপনি নেটে সার্চ করুন, বাংলাদেশে উজানি বলে একটা পীর আছে, উজানি, কি পীর বললাম, উজানি। ওই পীরের মজলিসে জিকির হয়, যখন পীর সাহেব জিকির শুরু করে তখন মুরিদরা ইশকে এত দেওয়ানা হয়ে যায়, এত হুলহুল হয়ে যায়, আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়, তখন লাফ দিয়ে মাইক ভেঙে পীরের ঘাড়ে উঠে পড়ে। আপনি এখন সার্চ করে দেখুন, তাহলে তিনিও পীর, তার মুরিদরা মনে করে ইনি হক্কানি। চরমনাই বলে আরেকটা পীর বাংলাদেশে আছে, ফজলুল করিম, উনি যখন জিকির শুরু করে মুরিদরা গম বাঁশ দিয়ে প্যান্ডেলে উঠে পাটা উপরে তুলে আচার খেতে থাকে, আল্লাহ আল্লাহ করে বেহুশ হয়ে যায়। তাহলে তার মুরিদরা লক্ষ লক্ষ ভক্ত আছে, তারাও মনে করে হাক্কানি পীর। আল্লাহর কসম করে বলছি কোন পীরের বিরুদ্ধে বলার আমার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহর ওলিদের দ্বারাই আমরা ইসলাম পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। আর ওলি হওয়ার প্রথম শর্ত, আলেম পীর হওয়ার প্রথম শর্ত ছিল আলেম হওয়া। তো উজানি পীর জিকির বিতরণ করছে মুরিদদের কাছে, চরমনাই পীর জিকির লঞ্চ করছে তার মুরিদদের কাছে, কিন্তু আমাকে প্রথম দেখতে হবে এই জিকিরটা সাহাবায়ে কেরামের মধ্যে কেউ করেছিল কিনা। সাহাবায়ে কেরাম জিকির করেছিলেন, তাদের মতো জাকিরিন এই উম্মতের মধ্যে কেউ ছিল না, কিন্তু সাহাবাদের জিন্দেগিতে কোনোদিন জিকির করতে করতে হযরতে আবু হুরায়রা ওমরের ঘাড়ে উঠে যায়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতে করতে হুজাইফার জামার উপরে লাফ দিয়ে পড়েনি, হযরতে উসমান গনি জিকির করতে করতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাঁধে ঝুলে পড়েনি। তার মানে যেটা সাহাবাদের মধ্যে নাই, যেটা নবীর জিন্দেগিতে নাই, ওটা ইসলামের মধ্যে নাই। ইসলাম হেদায়েতের মাপকাঠি পাঠিয়ে দিয়েছে। তো আল্লাহ তাআলা তার কোরআন দিয়ে বান্দাকে বলছেন, কোরআনের একটা নাম হচ্ছে হেদায়াত, বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা নাই, সারা জীবন শুনেছি, কিন্তু আপনি ভেবে দেখুন ওলিদের ভয় নাই কোন ওলি? খাজা মঈনুদ্দিন চিশতির কোনো ভয় নাই, বড় পীর আব্দুল কাদের জিলানীর কোনো ভয় নাই, আছে? জোরে বলেন। নিজামুদ্দিন আউলিয়ার কোনো ভয় নাই, দাদা হুজুর রহমতুল্লাহ এর কোনো ভয় নাই। কারণটা কি? কারণ তারা ফরজ নামাজ কাজা করতো না, তারা সুন্নাত কাজা করতো না, নফল বেশি বেশি পড়তেন, তারা দাড়ি চাঁচতেন না, তারা মদ খেতেন না, তারা সুদ খেতেন না, তারা বিবিকে পর্দায় রাখতেন না, তারা সময় পেলে কোরআন পড়তেন, মুরিদদেরকে কোরআন শিক্ষা দিতেন। তাদের সোহবতে মানুষ গেলে আল্লাহওয়ালা হয়ে যেত, তাদের কাছে মানুষ গেলে জাকেরিন বানিয়ে বাড়ি ফিরিয়ে দিত, তাদের কাছে মানুষ গেলে আল্লাহওয়ালা হয়ে যেত, কারণ তারা নবীর সুন্নাতের পূর্ণাঙ্গ পাবন্দী ছিল। যতক্ষণ আপনার মধ্যে যে ওলিকে ফলো করছেন তার মতো টুপি মাথায় না থাকবে, তার মতো নামাজে পাবন্দী না হবে, তার মতো সুন্নাত না থাকবে, কিয়ামতের দিন কোন ওলিদের কোনো ভয় নাই, ওলিরা পার পেয়ে যাবে। আর তুমি তাকবীর দিয়ে ধুনে দিয়েছো, তোমার মধ্যে সুন্নাত না থাকলে আল্লাহ আটকে দেবে। বলে হুজুর তাকবীর দিলে আটকে দেবে সুন্নাত না থাকলে? এইবার একটা ব্যক্তির নাম বলছি, যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম তো ভেবে বলতে হয়, গেজাগরি কথা তো চলবে না। আব্দুল্লাহ ইবনে উবাই বলে একজন বিখ্যাত লোক ছিল, মদিনার নেতা। এই আব্দুল্লাহ ইবনে উবাই প্রথমে ছিলেন তিনি মুশরিক, মদিনার নেতা। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হাজার হাজার ভক্ত মুরিদেরা তারা কি করলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে সকলে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কেন? সত্য যখন আসে মিথ্যা তখন বিলুপ্ত হয়, সুন্নাত যখন আসে বিদআত তখন বিলুপ্ত হয়, কোরআন যখন আসে তখন ভণ্ডদের আড়ত তখন ভেঙে যায়, মাদ্রাসা প্রতিষ্ঠা হলে শিরকের আড্ডা নষ্ট হয়, সমাজে আলেম বেশি তৈরি হলে জালেমদের পতন ঘটে, সমাজে মানুষ যখন সূর্য উঠে যায় চাঁদের অন্ধকার তখন রাতের অন্ধকার দূর হয়ে যায়। তো যখন নবী ইসলামের আলো জ্বেলে দিলেন মদিনায়, আব্দুল্লাহ ইবনে উবাই মুশরিক ছিল, তার হাজার হাজার ভক্ত সকলেই মুসলমান হয়ে গেল। কয়েকজন ছিল যারা খাস অন্ধ ভক্ত, তারা আর মুসলমান হলো না। তারা বলছে আব্দুল্লাহ ইবনে উবাই আমাদের নেতা, কি হবে? তুমি তো নেতৃত্ব দিচ্ছিলে মদিনায়, তো সব তো লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল, এখন কি হবে? আব্দুল্লাহ ইবনে উবাই বলছে চিন্তা করিস না, আজকে রাতে গিয়ে মুহাম্মাদের হাতে হাত দেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও মুসলমান হব, তোরাও চল মুসলমান হবি, তবে এটা আমরা মুখ থেকে মেনে নিচ্ছি, অন্তর থেকে মানব না। কেন জানিস? যদি আমরা মুসলমান না হই, ওই মুসলমানরা আমাদের কাছে আসবে, ওরা আমাদের কাছে বসবে, আমাদের কথা শুনবে, আমরা শুধু মুখে স্বীকার করে নিলাম, কিন্তু ভিতরের মালটা যা আছে তাই থাকবে। তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। সারা জীবন নবীর পিছনে নামাজ পড়েছে ভাই, সারা জীবন নবীর পিছনে কোরআন শুনেছে, নবীর সঙ্গে অনেক কাজ করেছে, কিন্তু তার রাজনৈতিক জীবনটা, তার আদর্শ, তার মডেলটা, তার উদ্দেশ্য ছিল কিন্তু আবু জাহেলের লক্ষ্য পূরণ করা, তার উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে গোপনে শেষ করে দেওয়া, তার উদ্দেশ্য ছিল নামমাত্র মুসলমান হয়েছে কিন্তু কোরআনের প্রচার প্রসার যাতে না চলে, মানুষ যাতে ইসলামের দিকে না আসতে পারে, সেজন্য গোপনে গোপনে ষড়যন্ত্র করে মানুষদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরিয়ে রাখা, মানুষদেরকে জিহাদ থেকে দূরে সরিয়ে রাখা। এই আব্দুল্লাহ ইবনে উবাই অসংখ্য যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাওয়ার নাম করে 300-400 সাহাবা নিয়ে পিছন দিকে ভেগে চলে গেছে। কত বড় শয়তান!
আব্দুল্লাহ ইবনে উবাই যেদিন মারা যাচ্ছে, তার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হলো, গিয়ে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আব্বা ইন্তেকাল করছে, আপনি একটু চলুন। নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কার বেটা? সে বলল, আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটা। আপনি একটু চলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন, তার গায়ের পাঞ্জাবি, গায়ের পীরখান জুব্বাটা খুলে আব্দুল্লাহ ইবনে উবাইকে দিয়ে দিলেন। বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলে তার কাফনের ব্যবস্থাটা করে দেবে। এটা ছেলে খেলা ব্যাপার নয়। নবীর কাফনের যদি কারো, নবীর পাঞ্জাবিটা যদি কারোর কাফন হয়, এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? অনেক মুসলমানের ঘরে এখন দেখছি এই হলুদ আর লাল সুতো হাতে বেঁধে ঘুরছে। ভাই এটা কি? বললে আজমিরের সুতো। কোথাকার সুতো বলেন? আজমিরের সুতো ঘরে রাখলে কি হয়? বলছে বরকত হয়। আজমিরের সুতো ঘরে রাখলে বরকত হয়? বললে হ্যাঁ। কি করে বুঝলে? বললে আজমির শরীফের সুতো বরকত হবে না। ভাই আজমির শরীফের সুতো ঘরে রাখলে যদি বরকত হয়, নামাজ না পড়লে বরকত হবে? বলছে হ্যাঁ হবে। আচ্ছা, আজমিরের সুতোর দাম বেশি না যে কোরআন নবীর উপরে নাজিল হয়েছিল সেই কোরআনের দাম বেশি? কোরআনের দাম বেশি। তাহলে তুমি মুসলমান, তোমার ঘরে কোরআন আছে, তুমি নামাজ পড়বে না, তুমি সুদ খাবে, তুমি জেনা ব্যভিচার করবে, তুমি মানুষ খুন করবে, বাপ মার অবাধ্য হবে, তোমার ঘরে বরকত হবে? তাই কোনোদিন হয়? তাহলে কোরআন ঘরে রেখে যদি কোরআনের মতো না চলো, যদি বরকত না হয়, একটা সুতো কি করে বরকত করতে পারে? ভাই কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আবার কিছু কিছু মুসলমান, কিছু মনে করবেন না, হুজুরের জেরক্স করা তাবিজ ঘরে টাইয়ে রেখেছে বরকত মনে করে। ভাই সত্যটা বোঝার চেষ্টা করুন। যত ওলামারা, যত হুজুররা, পীর সাহেবরা তাবিজ লেখে কোরআন থেকে না আনন্দবাজার পত্রিকা থেকে? কোরআন থেকে। তাহলে সেই কোরআন তোমার ঘরে আছে, অরিজিনাল বস্তুটাই থেকে যদি তোমার বরকত যদি হাসিল না হয়, তাহলে জেরক্স মাল কি করে বরকত হতে পারে? কেন কোরআন থেকে তুমি বরকত নিতে পারোনি? যেহেতু কোরআন পড়োনি, কোরআন বুঝোনি, কোরআনের মতো আমল করোনি, ওটাকে চুমুখে উপরে রেখেছো। যারা আজকের বিশ্বের জমিনে কোরআন পড়তে শুরু করেছে, কোরআনের মতো জিন্দেগি পালন করতে শুরু করেছে, নিজের সন্তানকে কোরআন পড়াচ্ছে, নিজে ফজরের পরে কোরআন পড়ছে, নিজে এশার পরে কোরআন পড়ছে, কোরআন পড়ে তাহাজ্জুদে কাঁদে, আল্লাহ তাদের উপরে রাজি আর তাদের বরকত দিয়ে জীবন ভরিয়ে দিয়েছে। শুধু চুমুখে ফেলে দিও না, শুধু চুমুখে। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ক্ষমা প্রার্থনা করতে শুরু করলো। আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক শোনাচ্ছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। সূরা তাওবার ৮০ নম্বর আয়াতে একদম পৃষ্ঠার উপর থেকে আল্লাহ পাক শোনাচ্ছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হে নবী, আপনি যদি তাদের জন্য, তার জন্য ক্ষমা চান আর না চান, দুটোই একই ব্যাপার। ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, না চাইলেও তো এমনি হবে না। এমন কি ৭০ মাররাতান, যদি ৭০ বার ক্ষমা চান নবী, কখনো তাদের ক্ষমা হবে না। নবী বারবার ক্ষমা চাইছেন। ওমর ফারুক বলছেন, আল্লাহর নবী, আপনি তো, আল্লাহ আপনাকে বলেছে ক্ষমা হবে না। তো ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর রে, আল্লাহ ৭০ বারের কথা উল্লেখ করেছে, আমি ৭১ বার ক্ষমা চেয়ে দেখব। তাফসীরের মধ্যে এসেছে নবী ক্ষমা চাইলেন, এরপরে জানাজার নামাজ পড়াতে যাবেন। ওই সময় ওমর ফারুক নবী পিছন থেকে জামাটা টেনে ধরেছে, ধরে বলছেন, আল্লাহর নবী, এই ব্যক্তির কি জানাজা পড়াবেন যে সারা জীবন নামাজ পড়েছে ঠিক, কোরআন পড়েছে ঠিক, কিন্তু তার আন্দোলনটা ছিল আবু জাহেলের জন্য। তার উদ্দেশ্য আবু জাহেল সফল হবে, মুহাম্মাদের পতন হবে, ইসলামটা ধ্বংস হবে, কুফরি শক্তিটা গোটা বিশ্বে তারা জয়লাভ করবে। যুদ্ধের ময়দানে উমুক যুদ্ধ থেকে ৩০০ ব্যক্তিকে নিয়ে ভেগে চলে গেছে, তার জানাজার নামাজ কি আপনি পড়াবেন? নবী বললেন, হ্যাঁ আমি পড়াবো, যেহেতু সে মুসলমান। জানাজার নামাজ পড়ানো
করানো হয়ে গেল, আল্লাহ জিবরাইলকে দিয়ে আমার কোরআন দিয়ে বলে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা ওয়ালা তাকুম আলা কবরিহি। নবীকে সাবধান করছে নবী, আর কোনদিন খবরদার এই রকম মুনাফিক যদি কেউ মারা যায়, তুমি তাদের কবরের কাছে নামাজের জন্য, ক্ষমা প্রার্থনার জন্য, তার জানাজার নামাজের জন্য কখনো তুমি দাঁড়াবে না। আব্দুল্লাহ ইবনে উবাই বেনামাজি ছিল না, দাড়ি চেঁচে দিয়েছিল না, পাগড়ি ছিল ব্যাপারটা তা না, সব ছিল, কিন্তু তার জান মাল উদ্দেশ্য ছিল কোরআন যাতে মিটে যায়, ইসলাম যাতে শেষ হয়। উদ্দেশ্য ছিল আবু জাহেলের মতো মতাদর্শ ছিল। আর আবু জাহেলের টার্গেট ছিল কোরআন যাতে মানুষ না শুনতে পায়, কারণ কোরআন শুনলেই মানুষ হেদায়েত হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনলেই হেদায়েত হবে। বেশিরভাগ জলসায় গেলে বলে, হুজুর 10 বছর 20 বছর জলসা দিচ্ছি, কোনো পরিবর্তন হয় না। আমি বললাম, ভাই পরিবর্তনের আলোচনাই তো জলসায় হয় না। সারা জীবন শুনিয়ে গেছে আমার আব্বা, আমার দাদা, আমার নানা, আমার চাচা কি করেছে, চাচা কি করেছে, নানা কি করেছে, সেগুলো ভালো কথা, কিন্তু এগুলো তো হেদায়েত হবে না ভাই। হবে? আগে জলসা শুনে মানুষ পরিবর্তন কেন হতো? কারণ মানুষের কাছে আগে কোরআন পরিবেশন করা হতো। বক্তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ সন্তুষ্ট করব, খুলুসিয়াত ছিল। আর আমার উদ্দেশ্য কি করে বক্তব্য করলে পাড়ায় মুরিদ বাড়বে, ভক্ত বাড়বে, আরো দুটো দাওয়াত বাড়বে, আরো দুটো বাড়ি মরে গেলে আমি মিলাদ পড়ে খাবো, এটাই তোমার উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে যদি এখানে বয়ান করতে আসি, কে হেদায়েত হবে? আমি তো নিজেই মালখোর। মালখোর মানে শুধু মদখোর নয়, মালের পিছনে ছুটছি। পোশাক, টুপি, পাঞ্জাবি, দাড়ি, স্ট্যাটাস, গাড়ি, বাড়ি, এগুলো কি কবির ভাষায়? এ হাল তেরা জাল হ্যায়, মকসদ তেরা মাল হ্যায়, কি আজব তেরা চাল হ্যায়, লাখো কো আন্ধা কর দিয়া। এই যে সাদা পাঞ্জাবি, সাদা টুপি আর পাগড়ি, উদ্দেশ্য যদি থাকে মানুষের মন জয়, উদ্দেশ্য যদি থাকে মানুষকে অন্ধ করে রাখবো, মানুষকে সত্যটা বলবো না, মানুষকে মিথ্যা কথা বলে যাব, মানুষকে সমাজ ভাগ করে দিয়ে যাব, তাহলে আমি ভেগ ধারণ করেছি। আমার উদ্দেশ্য মাল। আল্লাহ পাকের কাছে কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না, তাদের শাস্তি হচ্ছে জাহান্নাম। নাম্বার 1 অত্যাচারী শাসক, নাম্বার 2 বৃদ্ধ বয়সে জিনাকারী ব্যক্তি, আর নাম্বার 3 সত্য গোপনকারী আলেম উলামা সম্প্রদায়। আল্লাহ পাক নবীকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াইসিমুকা মিনান নাস। 6 পারা 18 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 67 নম্বর আয়াত সূরা মাইদা। হে আমার রাসূল, আপনি প্রচার করতে থাকুন, প্রচার করুন। আমি আল্লাহ যেটা পাঠিয়েছি, নাজিল করেছি, আমি আপনাকে পড়তে বলেছি কোরআন, আপনি নিজে পড়ুন, সাথে সাথে কোরআনের প্রচারটা করুন। আপনি একা পড়বেন, বাদবাকি মানুষের ঘরে ঘরে গিয়ে শবে বরাতে পড়ে আসবেন, এটা যেন উদ্দেশ্য না থাকে। আপনি সবার কাছে কোরআনটাকে প্রচার করুন। যদি প্রচার করা থেকে বিরত থাকেন, আপনি রিসালাতের দায়িত্ব তাহলে পালন করলেন না। বক্তা যদি কোরআন প্রচার বন্ধ করে দেয়, বক্তা যদি মনে করে সুদের বিরুদ্ধে কথা বললে আমার আর দাওয়াত হবে না, মদখোরের বিরুদ্ধে কথা বললে আমার হাদিয়াটা দেবে না, পীর সাহেব যদি মনে করে সুদ মদ জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বললে আমার মুরিদ কমে যাবে, ইমাম সাহেব যদি মনে করে কোরআনের প্রকৃত দাওয়াতটা দিলে চাকরি চলে যাবে, তাহলে তার দায়িত্ব সে পালন করলো না, দায়িত্ব থেকে সে ব্যক্তি খেয়ানত করলো, এটাও আমানতের খেয়ানত। একটা রোগী বলছে খুব পেট যন্ত্রণা করছে, উফ ডাক্তার মরে যাচ্ছি, শুয়ে পড়ো। শুয়ে দিল, দিয়ে পেটে হাত দিয়ে দেখছে কিছু পাওয়া যাচ্ছে না, কোথায় যন্ত্রণা করছে? বললে এই ডান সাইড একটু নিচে, তাহলে একটু খুলে দেখবো। দেখো
ডাক্তারের কাছে খুলে দেখালে পাপ হবে? কথা বলে। চেষ্টা করবেন পুরুষ ডাক্তার পুরুষকে দেখানো, মহিলাকে মহিলা ডাক্তারকে দেখানো। আজকে আমাদের মুসলমানদের উদ্দেশ্য কি জানেন? পয়সা হলে দামি ঘর বানাবো, দামি গাড়ি করব, দামি বাড়ি করব। কিন্তু পয়সা দিয়ে যে আমার একটা মেয়ে তার ব্রেন বুদ্ধি মেরিটোরিয়াস হলে তাকে যে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে একটা মহিলা ডাক্তার বানানোর দরকার মুসলমান সমাজে, এই চিন্তা আমাদের মধ্যে খুব কম। হজে যাচ্ছে, পুরো মুখটা বিবিকে ঘিরে নিয়েছে। হজ থেকে ঘুরে এসে বিবির মুখ কেউ দেখতে পায় না, কিন্তু এই বিবির এমন স্থানে একটা রোগ হয়েছে, এমন গোপন জায়গা বা এমন একটা রোগ হয়েছে যে রোগের ডাক্তার একমাত্র কাপড় বা শরীরের অংশটা সরিয়ে দেখতে হবে। সেক্ষেত্রে এই মুসলমানের প্রথম দায়িত্ব কি? একটা নারী ডাক্তার নির্বাচন করা না পুরুষ ডাক্তার নির্বাচন করা? নারী ডাক্তার। কিন্তু আপনি এই অঙ্কুরহাটি যাবেন, এদিকে কোথায় বড়গাছিয়া যাবেন, হাওড়ায় চলে যাবেন, যেখানে যাবেন, আমতায় যাবেন, বাগনানে যাবেন, যেখানে যাবেন, কোথায় পাবেন মহিলা ডাক্তার? খুব কম। বড় বড় নার্সিং হোমে দেখবেন ডাক্তারদের লিস্ট থাকে, থাকে না? উমুক পাল, তুমুক দাস, উমুক এই ডাক্তার, এ কে ভট্টাচার্য, বি কে দাস, সি কে পাল, এল কে ব্যানার্জি। কই ওখানে তো একটা মহিলা ডাক্তার পাওয়া যায় না, যদি পাওয়া যায় হাজারে একটা, আর হাজারে যায় একটা, তার মধ্যে কোনো মুসলমান নাই। আপনি হজ করেছেন, আপনি দাওয়াতের সাথী, আপনি ফুরফুরার পীর সাহেবের মুরিদ, আপনার বিবির মুখ কেউ দেখতে পায়নি, কিন্তু এমন রোগে পড়েছে ওর মুখ কেন গোটা শরীর দেখাতে বাধ্য। তখন স্বামী বাইরে দাঁড়িয়ে বলছে আল্লাহ ক্ষমা করে দিও। আল্লাহ তো ক্ষমা করবে, কিন্তু আমরা কেন সমাজ ব্যবস্থার মধ্যে গোটা পাড়া থেকে চাঁদা তুলে একটা মহিলা ডাক্তার বানাতে পারলাম না? এটা তো আমাদের গাফিলতি, এটা তো আমাদের ভুল। কিন্তু এই কাজটা খ্রিস্টান মিশনারি করেছে। প্রত্যেকটা মহল্লা মহল্লা, থানায় থানায় দেখবেন খ্রিস্টানদের ফ্রি অফ কস্ট তারা চিকিৎসা দিচ্ছে। দিচ্ছে না, দেয় না? খ্রিস্টান সংস্থা নাই? শত শত মহিলা ডাক্তার খ্রিস্টানদের মধ্য থেকে আছে। আমরা কি করি? ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মারামারি। তুই কিয়াম করছিস, তুই জাহান্নামে যাবি। তুই জামাতে গেছিস তো পুরো তুই বাতিল হয়ে গেছিস, তোর আর দলে নেওয়া যাবে না। এখনো পর্যন্ত গত পরশুদিন তার আগের দিন একটা ঘটনা বললে অবাক হয়ে যাবে। এটা বলবো না? আমার একটা প্রোগ্রাম ছিল, রাত 12টা থেকে 2:30টা পর্যন্ত প্রোগ্রাম করেছি। আমার পরে এক পীর সাহেব ছিল, সৌদ বলে এক পীর সাহেব। উনি গিয়ে কাঁচ নামিয়ে জলসার কাছাকাছি গিয়ে বলছে কে বক্তব্য করছে? বলে আব্দুল্লাহ জুবাইর। ওকে আমাদের জলসায় এনেছিস? ওকে আমাদের জলসায়? আচ্ছা, ইসলাম কারোর বাপের প্রপার্টি? মনে রাখবেন, ইসলাম হচ্ছে আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তবলিগ জামাত প্রচারের নাম, ফুরফুরা একটা জায়গার নাম। দাদা হুজুর একজন পীর, তিনিও প্রচার করেছিলেন। কি বলছেন আপনারা? হানাফি একটা মাযহাব, শাফি একটা মাযহাব, মালিকি একটা মাযহাব, হাম্বলি একটা মাযহাব। তাহলে কেউ যদি মনে করে যে শুধু তবলিগ জামাত মানে ইসলাম, এর বাইরে ইসলাম নেই, অবশ্যই তিনি ভুল করছেন। অন্ধ হয়ে কথা বলবেন না। যদি কেউ মনে করে আজানগাছি পীর সাহেবটা ঠিক, বাদবাকি সব ভুল, অবশ্যই তিনি ভুল করছেন। যদি কেউ মনে করে শুধু ফুরফুরা সিলসিলাটা ইসলাম, এর বাইরে সব জাহান্নামী, এটাও তিনি ভুল করছেন। আমরা কেন নিজেদেরকে বলতে পারছি না যে ভাই যে মুসলমান কলেমা পড়েছে সে আমার ভাই? এটা বলে কাছে নেওয়া যায় না? আমার আগে হযরত বলে গেছেন যে মসজিদে লেখা আছে এই মতাদর্শে। কেন মসজিদে অমুক মতাদর্শ লেখা থাকবে? কেন মসজিদে লেখা থাকবে না যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শের মসজিদ? বারাইপুর আমার বাড়ি, যেখানে বারাইপুর আপনি স্টেশনে নেবে, এই 500 মিটার গিয়ে দেখবেন বড় যে মসজিদ আছে, ওখানে লেখা আছে বারাইপুর হানাফি মসজিদ। তার মানে আহলে হাদিস বা অন্য দল এখানে আসিস না। বেলডাঙ্গায় গেলাম, বেলডাঙ্গা মুর্শিদাবাদ, গিয়ে দেখি লেখা আছে বেলডাঙ্গা আহলে হাদিস জামে মসজিদ। তার মানে ওখানে হানাফিরা ঢুকিস না। এই করতে করতে তো বাবরি চলে গেছে। জ্ঞানবাবীর মধ্যে এত বড় লিঙ্গ পাওয়া গেছে, জানেন না? আপনারটাও যাবে। সাবধান হয়ে যান। মসজিদের গায়ে এই সমস্ত শব্দ লিখবেন না।
কারণ আল্লাহর ঘর যারা জিকির করতে আসে তাদের যারা বাধা দেয় তারা সবচাইতে বড় জালিম। কোথায় লেখা আছে ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। প্রথম পারা সূরা বাকারার 114 নম্বর 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে তার চাইতে বড় জালিম, তার চাইতে বড় অপরাধী, তার চাইতে বড় অত্যাচারী আল্লাহ যখন জালিম বলে তখন বুঝতে হবে ওমান আজলামু শব্দকে আল্লাহ বুঝিয়েছে। ওমান আজলামু মানে বোঝেন তার চাইতে বড় জালিম আর কে হতে পারে? আল্লাহ বলছেন কে? ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। তার চাইতে বড় অত্যাচারী আল্লাহর কাছে দ্বিতীয় একটাও নাই। যে ব্যক্তি আল্লাহর মসজিদে গিয়ে বসে বসে জিকির করবে, আল্লাহর মসজিদে গিয়ে কোরআন পড়বে, আল্লাহর মসজিদে গিয়ে না জানা ব্যক্তিকে কোরআন শিক্ষা দেবে, আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহর কথা স্মরণ করবে, আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা হবে, নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, সহিভাবে দ্বীন শিক্ষা দেবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘরে গিয়ে কোরআন শিখতে চায়, নামাজ পড়তে চায়, দ্বীন ইসলাম জানতে চায়, আল্লাহ পাক বলছে এই ব্যক্তিকে বাধা দিচ্ছে যারা সবচাইতে আমি আল্লাহ আমার কাছে বড় অপরাধী জালিম হলো তারা। মসজিদে মদ খোর উঠলে আমরা কি করি? বলি না মদ খোর উঠলে তাড়িয়ে দিই, কুকুর উঠলে তাড়িয়ে দিই, ছাগল উঠলে ঠ্যাং ধরে টেনে বার করে দিই। কেন? ছাগল পেচ্ছাপ করবে, কুকুর পায়খানা করবে, কুকুর নাপাক, তাই তো নাকি? মদখোরকে তাড়িয়ে দিই কেন? ও হারামখোর মদকে নাপাক হয়েছে তাই তাড়িয়ে দিয়েছি। ভাই, যে লোকটা বুকে করে একটা কোরআন শরীফ এনে একটা নাপাক ব্যক্তিকে তুলে এনে পাক পবিত্র করিয়ে দিচ্ছে, তাহলে এই লোকটা নিশ্চয়ই নাপাক এনেছে, কেউ নিশ্চয়ই কুকুর বা ছাগল। আমরা কি করে মসজিদ থেকে মানুষকে তাড়াবো? যেখানে নবী মসজিদে পেশাব করেছে নবী তাড়িয়ে দেয়নি, দিয়েছে। এই সমস্ত জাহিলদের কাছে যারা আমরা মসজিদ থেকে লোক তাড়াই, যদি নবীর জামানার এরা কোন লোক হতো আর যদি মসজিদে পেশাব করতো সঙ্গে সঙ্গে ফাঁসি দিয়ে দিত। মসজিদের উপরে সিলিং ফ্যান থাকে না, ওটাই ফাঁসি দিয়ে দিত। এত বড় জাহিল। আল্লাহর নবীর মসজিদ ছেলে খেলা নয়। আপনাদের সন্তোষপুরের মসজিদে, গাইঘাটার মসজিদে 50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহর নবীর মসজিদে 1 রাকাতে সেই সওয়াব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখানে বসে আছেন কারা? আশারায়ে মুবাশশারার মধ্যে কয়েকজন সাহাবা, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম বসে আছেন, আল্লাহর নবীও বসে আছেন। ইহুদি এসেছে, তখন টাইলস ছিল না, পাথর ছিল না, মজাক ছিল না, কোনো সিলিং ফ্যান ছিল না, মসজিদে অতটা মডিফাই বিউটিফাই ছিল না, এসেই পেশাব শুরু করেছে। ওমর ফারুক রাগী মানুষ, ফাট করে তরবারি খাচ করে মেরে উড়িয়ে দেব। নবী বললেন ওমর শান্ত হও, ঠান্ডা হও, কারণ ইসলাম কখনো মানুষকে প্রতিশোধ নেয় না। বলুন সুবহানাল্লাহ। তোমার ভাই ভুল করেছে, তুমি ভুলটাকে শিখিয়ে দাও। ইদফা বিল্লাতি হিয়া আহসান। যদি কেউ মন্দ কাজ করে, মন্দ কাজের প্রতিবাদটা কিংবা মন্দ কাজের প্রতিবাদটা যখন করবে, তুমি জানো তার চাইতে মন্দ আচরণ করো না। কোরআনের নির্দেশ হচ্ছে ইদফা বিল্লাতি হিয়া আহসান। কেউ মন্দ কাজ করেছে, তার প্রতিশোধটা মন্দ দিয়ে নিও না, মন্দের প্রতিশোধটা তুমি ভালো ফিরিয়ে দাও। আমাদের সমাজে একটা কথা আছে, কি জানেন? ইট মারলে পাটকেল মারতে হয়। এটা ইসলাম শেখায়নি, এটা সন্ত্রাসীরা শিখিয়েছে। গান্ধীজি বলেছে একটা গালে থাপ্পড় মারলে আরেকটা পেতে দাও। আর আল্লাহর নবীর মসজিদে পেশাব করেছে,
ওমর ফারুক ছুটে গেছেন মারতে, নবী বলে থামো, পেশাবে বাধা দিও না। এখানে একটা বিজ্ঞান লুকিয়ে আছে। আজকের মেডিকেল সায়েন্স কি বলছে, যে কোন ব্যক্তি যখন পেশাব করে সে যেন বসে পেশাব করে, দাঁড়ায় না। পেশাবের সময় কাউকে বাধা দিও না, তার কিডনিটা নষ্ট হতে পারে। মুহাম্মদ সাল্লাম কত বড় বিজ্ঞানী, আল্লাহ তাকে করেছিলেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পেশাব কমপ্লিট হয়ে গেল, নবী বললেন তুমি কাজটা করলে কি? সে বললে মুহাম্মদ আমি পেশাব করেছি। বলি এটা পেশাবের জায়গা? এখানে তো আমরা সেজদা দিই, আল্লাহ জিকির করি। এবার যখন তোমার পেশাবের প্রয়োজন হবে তখন দূরে অন্য জায়গায় চলে যাবে। লোকটি ভাবলেন যে আমি ভুল করেছি, সাথে সাথে ক্ষমা চেয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন ভাই যদি কোরআন নিয়ে কোন হাদিস নিয়ে মসজিদে উঠে পড়ে, তাকে লাঠি দিয়ে পিটিয়ে তাড়িয়ে দেওয়া দরকার না, সে যদি কোনো ভুল বলে তার ভুলটা সংশোধন করে নেওয়া দরকার? এখনো আমরা ফতোয়া দিচ্ছি। এই এক সপ্তাহ আগে বাগনান থেকে একটা ছেলে দেখি গোপনে গোপনে ভয় ভয় করে ফোন করে বলছে হুজুর মসজিদে শোয়া যাবে? কি বলছে? মসজিদে শোয়া যাবে? আমি বললাম কেন বলো ভাই? বলছে না আমাদের গ্রামে কিছু লোক বলছে মসজিদে শোয়া নিষেধ। ইমাম সাহেব কোথায় শোয়? মুয়াজ্জিন সাহেব কোথায় শোয়? যারা ইতিকাফে থাকে তারা কোথায় শোয়? নবীর মসজিদে আসহাবে সুফফায় মসজিদের সামনে সাহাবারা কোথায় শুতেন? কোন মুসাফির যদি বাইরে থেকে আসে, সে যদি মসজিদে থাকে, ইসলাম সেখানে নিষেধ করে নাই। বলছে না হুজুর রাত্রেবেলা যদি কিছু হয়ে যায় কি হবে? নাপাক যদি হয়ে যায়? যে ইসলাম নাপাক মানুষকে নাপাক হওয়ার রাস্তা করে দিয়েছে, পেশাব পায়খানার লাইন বসিয়ে দিয়েছে, আবার ওই ইসলাম নাপাক থেকে পাকও শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যে ইসলাম পেশাবের লাইন করে দিয়েছে, পায়খানার রাস্তা একটা মানুষের শরীরে দিয়েছে, পেশাব আর পায়খানার লাইন না থাকলে বাঁচতে পারতেন আপনি? কথা বলে না। ওই ইসলাম পেশাবের জায়গা ধোয়ার সিস্টেম বাতলে দিয়েছে, ওই ইসলাম পায়খানার জায়গাটা পরিষ্কার করার রাস্তা বার করে দিয়েছে। যে ইসলাম বিবির কাছে রাত্রেবেলা সহবাস করলে ফরজ গোসল হয়ে যায়, শরীর নাপাক হয়ে যায় বলে দিয়েছে, ওই ইসলাম আবার নাপাক গোসলটাও শিখিয়ে দিয়েছে, তার নাম ইসলাম। বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর কি করবে? কি করবে? মসজিদ থেকে বার হয়ে আসবে। বলে মসজিদ যদি নাপাক হয়? আমি বললাম ভাই তোমার মসজিদে যদি শুকরের এক পিস মাংস পড়ে থাকে, বা কুকুর যদি কুকুরের চুপ পায়খানা করে দেয়া যায়, কোন মুফতি সাহেব বলবে ওই মসজিদটা ভেঙে উড়িয়ে দাও? না না না। কি করবে তাহলে? বলে মসজিদটা হলে ধুয়ে মুছে পরিষ্কার করে পাক করে দেবো। আমি বললাম কুকুরের পায়খানা শুকরের পায়খানা যেমন ধুয়ে মুছে সাফ করে দেয়া যায়, কোন মুসলমানের নাপাকও যদি মসজিদে পড়ে ওটাও সাফ করে দেয়া যায়। সুবহানাল্লাহ বলে। তোমরা যারা বলছো ভাই মসজিদে শোয়া যাবে না, আমি নিজে ফুরপুরা শরীফে আল্লাহর কসম করে বলছি ইসারে সবে অনেকবার গিয়েছি আলহামদুলিল্লাহ। সেখানে তো রাত্রিবেলা মানুষ, প্রচুর মানুষ মসজিদে থাকে, আপনারা গিয়ে দেখে আসবেন। থাকে না? থাকে। তাহলে আমরা কেন ভেদাভেদ করব? এটা ফুরপুরার মসজিদ, এটা তবলিগ মসজিদ, এই মসজিদে শোয়া যাবে, এই মসজিদে শোয়া যাবে না। ইতিকাফে যদি কোনো ব্যক্তির স্বপ্ন দোষ হয়, নাইট ফলস হয়, সেই ব্যক্তিটা কি করবে? ওটা কেটে ফেলে দেবে নাকি প্লাস্টিক জড়ি একদম পুরো দড়িতে বেঁধে দেবে? এগুলো বলো না, আর ভেদাভেদ করো না। আমরা মুসলমান কলেমার ভাই, আসুন সকলে মিলে পাক পবিত্রটা শিখে যাই। বলুন সুবহানাল্লাহ। মানুষ ভুলের মধ্যে থাকলে তাকে প্রতিশোধ নিও না। হয়তো একজন খারাপ কাজ করেছে, তুমি ইসলামটা শিখিয়ে দাও, হাত ধরে প্রচার করো। তো পীর সাহেব আমাকে বললেন, আমি আব্দুল্লাহ জুবাইরের সঙ্গে বক্তব্য করে না মালটাকে লাও। কমিটির ছেলেরা বললে হুজুর মাথা ঠান্ডা করুন, এত রাগ দেখাচ্ছেন কেন? বাজে ভাষায় বললো আমার মাথা একটু পেচ্ছাপ করে দিতে হবে, আমার মাথা ঠান্ডা হবে। এটা পীরের ভাষা। ছেলেরা বললেন হুজুর ভাষা সংযত করুন। তখন তিনি রেগে মেগে দেখলেন যে এরা অন্ধ ভক্ত না, এরা চোখলা ভক্ত। তখন প্রায় 1 ঘন্টা বাকি আছে ফজরের। বললে হুজুর
তাহলে আমরা ওই লোককে দিয়ে সেরে নি, আপনি তাহলে বাড়ি যেতে পারেন। তখন পীর সাহেব বদদোয়া করছে আর বলছে যে টাকাটা তোদের দিয়ে দিলাম, তোরা পিকনিক করে খেয়ে নিবি। আচ্ছা আপনি বলুন, পৃথিবীতে কোনো মানুষের বদদোয়ায় কারোর মাথা মুন্ডু ভেঙে পড়ে যায়? যায়। সেটা বাপ মার বদদোয়া। যত বড় হুজুর হোক, যত বড় পীর সাহেব হোক, আর যত বড় মুফতি সাহেব হোক, উনি বদদোয়া করলে আমার 14 গোষ্ঠী জাহান্নামে যাবে, এই ভয় আর বসে থাকবেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আর যদি তিনি পীর হবেন, যদি তিনি ওলি হবেন, যদি তিনি বক্তা হবেন, যদি তিনি আমির সাহেব মুবাল্লিগ সাহেব হবেন, তিনি কোনোদিন বদদোয়া করবেন না, বরং হেদায়েতের জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। তার প্রমাণ, নবীজি গেছেন তায়েফে 100 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে। তায়েফে যাওয়ার পরে যখন তিনি মানুষকে কলেমা শুনিয়েছে, ইসলামের দিকে আসার দাওয়াত যখন দিয়েছে, তায়েফবাসীরা তার দাওয়াত গ্রহণ করেনি, নবীকে পাগল বলে মারতে শুরু করলো। বড় বড় পাথরগুলো নিয়ে নবীর শরীরে আক্রমণ শুরু করে দিল। সেদিন আল্লাহর নবীর শরীর থেকে অসংখ্য রক্ত জমিনে পড়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেলেন। হুঁশ ফিরে আসার পরে জিব্রাইল এসে বলছেন, আল্লাহর নবী, আপনি যদি একবার তাদের বিরুদ্ধে বদদোয়া করেন, বড় বড় পাহাড় আছে তায়েফে, ওই পাহাড়গুলো তাদের ঘাড়ে চেপে দিয়ে সমস্ত কাফেরকে গোষ্ঠী শুদ্ধ সাফ করে দেব। আমার নবীজি বললেন, না, আল্লাহ আমাকে বদদোয়া করতে শেখায়নি, আল্লাহ আমাকে হেদায়েতের নবী হিসাবে পাঠিয়েছে। নবীজি দোয়া করলেন, আল্লাহ তায়েফবাসীকে আপনি হেদায়েত নসিব করে দিন, তায়েফবাসীকে আপনি হেদায়েত নসিব করে দিন। তারা যদি হেদায়েত না হয়, তাদেরকে আপনি মারবেন না, অন্তত তাদের সন্তান কিংবা তাদের পরবর্তী সন্তান একদিন সত্য ইসলামকে বুঝে, সত্য নবীকে বুঝে নিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবী সেদিন তায়েফে মার খেয়ে এসেছিল, রক্ত দিয়েছিল, আজ তায়েফের জমিনে একটা বড় মসজিদ হয়ে গেছে। তাই আমি দাওয়াতের সাথীদের বলি, ওলামাদের বলি, ভাই এখন মার খাও, তাড়িয়ে দিচ্ছে তাড়া খাও, কিন্তু সময় শুরু হয়ে গেছে। ওই যে তাড়া খেয়ে মালটা পালিয়ে গেল, এটা হচ্ছে শুরু। বাংলার জমিনের কোনা কোনা থেকে যখন আওয়াজ উঠবে যে আমরা কোরআন হাদিসের শুনবো, ইজমা কিয়াসের কথা শুনবো, দাদু আর বাপ কি বলেছে সেগুলো হয়ে গেছে, ওগুলো আর শুনবো না, তখন দেখবেন ব্যবসা আর বেশি দিন চলবে না। মানুষের চোখ খুলে গেছে, কতদিন মানুষকে গোমরা করে রাখবে। হাক্কানি পীররা কি টার্গেট ছিল তাদেরকে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করা। খাজা মহিউদ্দিন চিশতি এত বড় আল্লাহর ওলি ছিলেন, রাত দিন পরিশ্রম করে শুধু মানুষের কাছে কলেমার দাওয়াত, কোরআনের দাওয়াত। বলুন না সুবহানাল্লাহ। আজকের খাজার নামে আমরা ওরস করি, বড় হাঁড়ি আছে দেখবেন খাজা মঈনুদ্দিন চিশতির ওখানে, লোক পয়সা দেয়, টাকা দেয়, অথচ খাজার আদর্শ জানে না। তিনি ছিলেন খাজা, তিনি ছিলেন মহিউদ্দিন চিশতি, দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের পথে এনেছেন। আর সেই খাজার নামে কিছু ভণ্ডরা এলাকায় দেখবেন চাঁদা তোলে, আমি আজমির শরীফে যাবো, পয়সা, তুই আমি যাই পয়সা দেবো কেন? আর আজমিরে গেলে সব হবে, তোর কে বলেছে? তুই বাপের কবর জিয়ারত করিস, বাপের কবর সবে বরাতে শিয়ালে জিয়ারত করছে, ও ছুটেছে উমুক দরবারে। কত বড় মাথা মোটা চিন্তা করে। যেদিন সবে বরাত সেদিন প্রোগ্রাম ছিল আমার এই উলুবেড়িয়া থেকে ভিতরে ধুলা সিমলা তপনা মাদ্রাসার কাছে। রাত 2:30টার সময় বার হয়েছি, বাড়ি ফিরছি, এই জায়গাটা অঙ্কুরাটি ঘুরে সামনে গিয়ে সাঁতরাগাছি ব্রিজ পার হয়ে বিদ্যাসাগর সেতুর কাছে বাইক রেখে গুটকাকর গুলো খালি মুখে গুটকা দিচ্ছে আর নিচে সেলফি তুলছে। ভাই এটাই কি তোদের ইবাদত? সেলফি তোলা? তোরা বাপের কবর জিয়ারত কর, 2 রাকাত নফল নামাজ পড়, তওবা ইস্তেগফার কর, সারা বছর মদ খেয়েছিস, তওবা ক্ষমা চা, বাইক নিয়ে যা যে বেপরোয়া ভাবে ছুটেছে। আর পুলিশ নির্বিকার, পুলিশ দেখছে এদের পিছনে লেগে বা আমাদের লাভটা কি? এরা তো মানুষ নয়, গরুর পোঁদে লাথি মেরে লাভ আছে? গরুর পাছা বোঝেন, পাছা পিছনটা,
পিছনের সাইড, ওখানে যদি 10 গা মারেন, গরু কোনোদিন মানুষের ওই অন্যায় ভাবে কারোর ঘাস খাওয়া বন্ধ করবে? তো যারা শবে বরাতে রাতে ছুটেছে বাইরে নামাজ বাদ দিয়ে, গরু ছাড়া আবার কি? যারা শবে বরাতে তওবা করার সুযোগ পায়নি, কাঁদার সুযোগ পায়নি, বাপের কবর জিয়ারত করেনি, কোন হুজুরের কবর জিয়ারত করতে ছুটেছে, এরা ছাগলের চাইতে তো খারাপ। যে জন্ম দিয়েছে তার কবর জানে না, যে পেটে ধরেছে 10 মাস তার কবরের কাছে গিয়ে জীবনে কাঁদেনি। ভাই কান্নাটা শিখুন, যদি কখনো কাঁদতে হয় বাপ আর মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদুন। আমি বলছি না যে পীরদের কবর জিয়ারত করবেন না, করুন, কিন্তু বাপ মাকে ভুলে গেলেন কিভাবে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ।